ঝালের টেস্টি রেসিপি নিয়ে চলে এলাম। তো পুরো ভিডিওটা দেখো কি করে টেস্টি আমি বানাচ্ছি ঢ্যাঁড়সের ঝাল। তো এখানে দেখো কি সুন্দর করে কেটে নিয়েছি ঢ্যাঁড়সগুলো, আর এখানে আলু কেটে নিয়েছি লম্বা লম্বা টাইপের, আর এখানে নিয়ে নিয়েছি টমেটো, পেঁয়াজ আর সর্ষে পেস্ট করে নিয়েছি। এই সর্ষের মধ্যে কিন্তু আছে আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, সব একসঙ্গে লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি। তাহলে চলো শুরু করি রেসিপিটা। আর দেরি করছি না, যতটা তাড়াতাড়ি পারবো করেই দেখাবার চেষ্টা করব। তবে রান্না করতে একটু সময় লেগেই যায়। তো সর্ষের তেল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। তার আগে বলে দিচ্ছি, ঢ্যাঁড়স কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে। একই গোটা অবস্থায় ধুয়ে নেবে, তারপরে এইভাবে লম্বা লম্বা করে কেটে নেবে। দেখো কি সুন্দর কাটাগুলো হয়েছে। আমার তো ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে আমি জানি না, তো তোমরা জানাবে কেমন লাগছে। এখানে তেলও গরম হয়ে গেছে, দিয়ে দিলাম আলু। তো কচি রাখা আলুগুলো দিয়ে দিলাম, আর আমি হালকা করে ভেজে নেবো। সবজি একটু ভেজে নিলে খেতে খুব সুন্দর টেস্ট হয়। এই অবস্থায় তবে নুন হলুদ কিছুই দেবো না, ভালো করে আমি সুন্দর করে ভেজে নেবো। এটা মিনিট দুয়েক ভালো করে ভেজে নিতে হবে। আলুগুলো এখানে মিনিট দুয়েক ভেজে নিয়েছি। তো এই পর্যায়ে দিয়ে দিলাম বাকি ঢ্যাঁড়সগুলো। তো ঢ্যাঁড়সগুলো দিয়ে আবারও 5 মিনিট ভালো করে ভেজে নেবো একসাথেই। এইভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছ খুব সুন্দর লাগছে ঢ্যাঁড়সগুলো। ঢ্যাঁড়স অবশ্য নতুন উঠেছে, তো ঢ্যাঁড়স খেতে খুব ভালোই লাগবে এই সময়। আর খুব ছোট্ট ছোট্ট ঢ্যাঁড়সগুলো ছিল একদমই। আর এই ছোট ছোট দেশি ঢ্যাঁড়সগুলো খেতে খুব সুন্দর লাগে। এটা আমি গোটা গোটাই ঢ্যাঁড়স রেখেছি, একটু করে মাথার দিকটা আর পেছন দিকটা কেটে দিয়েছি। এখানে আমি 3 মিনিট মতন নেড়ে চেড়ে অনবরত ভেজে দিলাম, আর দিয়ে দিলাম একটু নুন আর হলুদ। তো নুন হলুদ দিয়ে আবারও 2 মিনিট ভেজে নেবো। টোটাল 5 মিনিট ভেজে নেবো। ঢ্যাঁড়সটা দেওয়ার পরে অবশ্যই ভালো করে একটু ভাজার চেষ্টা করবে, তাহলে খেতে খুব সুন্দর লাগে। তবে একদম ড্রাইও করবে না, তাহলে সবজির ভিটামিন চলে যায়। আমাদের কিন্তু অনেক রকম সবজি খাওয়া দরকার, সব রকমই সবজি খাওয়া উচিত। তো অনেকে সবজি খেতে পছন্দ করে না, তাদেরকে এইভাবে রান্না করে খাওয়াবেন, দেখবেন সবাই চেটেপুটে খেয়ে নেবে। আর এই রান্নাটা দিয়ে এক থালা ভাত খেয়ে নেওয়া যায়, এত সুন্দর রান্না হয় এই রান্নাটা। ডাল আর এটা থাকলেই কিন্তু খাওয়া হয়ে যায়, বেশি কিছু লাগে না। তবে অবশ্য আমরা মুখে বলি, কিন্তু আমাদের ঘরে অনেক কিছু হয়েই যায়। প্রত্যেকের ঘরেই কিছু না কিছু রান্না হতেই থাকে, তো নানান রকম হয়ে যায় এক এক করে। এখানে আমার মিনিট 5 ভাজা হয়ে গিয়েছে। আমি পাশে থালাতে এইভাবে উঠিয়ে রেখে দিচ্ছি। সমস্ত ঢেঁড়স আর আলু তেল ঝরিয়ে ঝরিয়ে আমি এইভাবে রেখে দিচ্ছি। এই দেখো, দেখতেই পাচ্ছ এইভাবে তেল ঝরিয়ে নিচ্ছি। তেল বেশি খাওয়া ভালো নয়, তো ওই জন্যই তেলগুলো ঝরিয়ে নিচ্ছি আমি। সমস্ত ঢেঁড়স আর আলু আমি উঠিয়ে নিলাম থালাতে। তেল দেখো ভালোভাবে ঝরিয়ে ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি বলে আবার তেল কিছু বেঁচে গেল। তো এই তেলেই বাকি রান্নাটা করে নেবো। বেশি তেলে রান্না করছি না, কারণ বেশি রিচ খাওয়াটাও তো ভালো নয়, তো একটু কমই রিচ করছি। আর দিয়ে দিলাম সমস্ত পেঁয়াজ কুচি। এটা দুটো বড় সাইজের আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি। তো পেঁয়াজটা ভালো করে প্রথমে ভেজে নেবো এইভাবে। পেঁয়াজ এখানে গোলাপি রং চলে এসছে, জানবেন এই পর্যায়ে হয়ে এলে পেঁয়াজ ভাজা হয়ে গেছে। বেশি পেঁয়াজ ভাজার দরকার নাই। দিয়ে দিলাম টমেটো কুচি। তো টমেটো কুচিটা দিয়ে এইভাবে নেড়ে চেড়ে নেবো আর ভেজে নেবো সুন্দর করে। তো খুব সুন্দর করে ভেজে নিতে হবে এইভাবে। তো ধীরে ধীরে রান্নাটা যত সুন্দর করবে তত সুন্দর হয়ে যাবে রান্নাটা। একটু ধৈর্য নিয়ে করবে রান্না, তবে ধৈর্য রাখতে হবে। যে রান্না করবে তারও ধৈর্য চাই, যে দেখবে তারও ধৈর্য চাই। তবে অনেকেই আমার ভিডিওগুলো, বড় ভিডিওগুলো দেখে সবাই ধৈর্য ধরে, তো তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ, অনেক ভালোবাসা তাদের জন্যে। বারবার আমি বলি, এখনও বলছি। টমেটো এখানে সুন্দরভাবে ভেজে নিচ্ছি মিনিট 3। তো এখানে আমি দিয়ে দিলাম মশলাটা, বেটে রাখা মশলাটা দিয়ে ভালো করে সুন্দর করে কষিয়ে নেবো। মশলার বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। বাটি ধোয়ার জলটা দিলে কিন্তু টেস্টটা অনেক বেড়ে যায়। তো মশলাটাও ফেলানো হয় না, আর খেতেও খুব সুন্দর লাগে, কেন জানি না, খুব ভালো হয়। তো এইভাবেই করে নেবে বন্ধুরা, তোমাদের রান্নাটাও দেখবে খুব সুন্দর হয়ে যাবে।
তো দেখো আমি কেমন করছি, ধীরে ধীরে একটু ধৈর্য নিয়ে করে নেবে, তাহলে দেখবে রান্নাটা খুব সুন্দর খেতে লাগবে। আর এই দিয়ে অনেকটা ভাত খাওয়া হয়ে যাবে। মশলার মধ্যে দিয়ে দিলাম নুন, দিয়ে দিলাম একটু হলুদ, আর দিয়ে দিলাম অল্প পরিমাণে কাশ্মীরি লঙ্কা গুঁড়ি। তো কাশ্মীরি লঙ্কা গুঁড়ি দিলে কালারটা খুব সুন্দর হয়, ঝাল অত বেশি হয় না, তবে খেতে খুব সুন্দর হয়। তো একটু দিয়ে দিলাম, এটাকে দিয়ে আবারও নাড়ি চাড়ি ভালো করে সুন্দরভাবে ভেজে নেব মশলা। তবে ভালো করে ভেজে নিতে হবে, আর ভালো করে যত ভাজবে তত রান্নাটা খুব সুন্দর হবে। যখন দেখবে যে মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে, তো সেই পর্যায়ে জানবে মশলাটা কষানো হয়ে গিয়েছে। মশলা এখানে আমার সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। ধীরে ধীরে আমি 5 মিনিট অনবরত নাড়ি চাড়িয়ে ভেজে নিচ্ছি এইভাবেই, আর ভাজার দরকার নাই। তো এই পর্যায়ে দিয়ে দিলাম ঢ্যাঁড়স, ভেজে রাখা ঢ্যাঁড়স আর আলু। তো দিয়ে আবারও 5 মিনিট এইভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। 5 মিনিট আমি ভালোভাবে নেড়ে চেড়ে আমি এখানে করে নিচ্ছি, সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। তো এই পর্যায়ে দিয়ে দেবো জল। তো জল দিয়ে এইভাবে নেড়ে চেড়ে নেবো। তো নেড়ে চেড়ে নিয়ে আবারও আমি ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবো। তো আমি এখানে মিনিট 5 ঢাকা দিয়ে রেখে দিলাম। 5 মিনিট পর আবার ফিরে এলাম, ফিরে এসে দেখাচ্ছি ঢাকাটা খুলে কেমন হয়েছে রান্নাটা। তো এই দেখো আমার হয়েই এসছে প্রায় ঢ্যাঁড়সের ঝাল। তো একবার নেড়ে চেড়ে দেবো, তাহলেই হয়ে যাবে। আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, এই দেখো, আর ঢ্যাঁড়সও সেদ্ধ হয়ে গিয়েছে, আর ভাঙেও নাই, গোটা গোটা আছে। অবশ্য ঢ্যাঁড়স তাড়াতাড়ি সেদ্ধই হয়ে যায়। এবারে আমি নামিয়ে নিচ্ছি বাটিতে। সমস্ত তরকারিটা আমি নামিয়ে নিচ্ছি। ঝালের রেসিপিটা ভালো লাগলে তোমরা জানাবে। ঢ্যাঁড়সের ঝাল আসলে খেতে খুব সুন্দর হয়, না খেলে বুঝতে পারবে না তোমরা। তো দেখো এখানে সমস্ত ঝালটা নামিয়ে নিয়েছি, ঢ্যাঁড়স আলুর ঝালটা। রেসিপিটা ভালো লাগলে তোমরা অবশ্যই জানাবে। তো এখনকার ভিডিওটা এই পর্যন্তই, আবার চলে আসবো অন্য কোনো রেসিপির ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা বাই।